শাহ বাবা রে, মুন্টু শাহ বাবা, আজ ঘুরি আমি বনে বনে, ঘুরি আমি বনে বনে, কি দশা হইল আজ এই ভক্তের পাগল বানায়া কোথায় লুকাইল। আমি ফটিকছড়ি চট্টগ্রাম গান করতে গেছিলাম, মাঝ ভান্ডারের রাস্তা নাই, আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে, দয়াল নিয়েছে। তো আমি অনেক মানুষের ভিড়, শুধু মোষ আর মোষ নিয়ে যাই সেখানে, সেই দরবারে আমি অনেক, আমার জীবনে আমি প্রত্যেকটা দরবার ঘুরেছি, কিন্তু এত মোষ আমি কোথাও দেখি নাই। তো দেখছি পাশে এইরকম আস্তানার পরে অনেক নরনারী লাইন ধরে আছে। আমি বের হতেই পারতেছি না। আমি বললাম, আপা একটা কথা বলবো? তে বলছে, বলো মা। আমি বলছি, আপনারা যে লাইন ধরেছেন এটা কিসের লাইন, আমাকে একটু বুঝাবেন? আমি তো নতুন এসেছি, আমাকে একটু বুঝালে মনে হয় একটু ভালো হতো। তে বলছে, বাবা তুমি কি গুরু ধরেছো? তা আমি বললাম, আমি গুরু ধরিনি অবশ্য, গুরু আমার বাবা মা এখনো বেঁচে আছে, এখনো গুরু ধরবো। তে বলছে, শুধু গুরুকে দেখার জন্য আমি এই লাইনটা নিয়েছি। তা বলছে, গুরুকে লাইন দেখবেন তো, এত বড় লাইন কখন দেখবেন? তে বলছে, শুধু আমি একটা নজর গুরুকে দেখব। হাজার হাজার টাকা খরচ করে শুধু একটা নজর, একটা পলক শুধু গুরুর দর্শন নেওয়ার জন্য বাবার দরবারে, বাবার রওজাতে পড়ে আছে। আর আমরা তো পাপী মানুষ, কখন কোথায় যাই, গুরুর চরণধুলি কখন পাই কখন পাই না। তো সেখান থেকেই গানটা। চোখের দেখাই মনের মায়াই, চোখের দেখাই মনের মায়াই কি সর্বনাশ ঘটাইল আমারে ভক্তেরে, আমারে পাগল বানাইয়া কোথায় লুকাইল রে, আমারে পাগল বানাইয়া ছালা পরাইল।
আমারে পাগল বানাইয়া গামছা পরাইলো রে, আমারে পাগল বানাইয়া সালা পরাইলো। বাবা হাই হাই ভক্তেরে আমারে আমারে পাগল বানাইয়া সালা পরাইলো রে, আমারে পাগল বানাইয়া গামছা পরাইলো। বাবা আমারে ভক্তেরে আমারে পাগল বানাইয়া খেলা পরাইলো রে, আমারে পাগল বানাইয়া গামছা পরাইলো। চোখের দেখাই মনের মায়াই, চোখের দেখাই মনের মায়াই কি সর্বনাশ ঘটাইলো, আমারে পাগল বানাইয়া খেলা পরাইলো রে, আমারে পাগল বানাইয়া গামছা পরাইলো রে, আমারে আমারে পাগল বানাইয়া আজ সালা পরাইলো। ধন্যবাদ। অনেক অনেক